মেরাজের রজনীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত দেখতে গেছে। তো দেখে যে ইদ্রিস আলাইহিস সালাম সে জান্নাতের বারান্দা বারান্দা ঘুরতেছে। সুবহানাল্লাহ, কি করতেছে? জান্নাতের বারান্দা বারান্দা ঘুরতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভাই ইদ্রিস, আপনি জান্নাতের বারান্দা বারান্দা ঘুরতেছেন, জান্নাতের ভিতরে প্রবেশ করেন না কেন? জান্নাতে ঢোকেন না কেন? ইদ্রিস আলাইহিস সালাম বলেন, আমি তো ঢুকতে চাই, কিন্তু জান্নাতের যেই দরজায় যাই সেখানে উপরে লেখা দেখি, লা ইয়াদখুলুল জান্নাতা ক্বাবলা মুহাম্মাদিন ওয়া উম্মাতিহি। সুবহানাল্লাহ। যেটা এত দামি জান্নাত, এই জান্নাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মতেরা প্রবেশ করা না পর্যন্ত কেউ এই জান্নাতে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা, যে নিশ্চয় সমস্ত নবী রাসূলদের জন্য জান্নাত হারাম করা হয়েছে, হালাল হবে না, অর্থাৎ জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না আমি নবীর জান্নাতে আমার কদম ঢুকাবো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি, আমার উম্মত যতক্ষণ জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবী উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم، أحب الله لما يغدوكم من نعمة وأحبوني لحب الله وأحبوا أهل بيتي لحبي. وقال تعالى، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. উম্মতে মুহাম্মাদি, এজন্য আমরা খুশি না বেজার? কেন? এই নবীর উম্মত, এর মর্যাদা, এর শ্রেষ্ঠত্ব, এর দাম এত বেশি, যার কারণে অন্যান্য নবীরাও এই নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করছে, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম তিনি একদিন তাওরাত কিতাব পড়ার সময় বলতেছেন যে, আল্লাহ, তাওরাতের মধ্যে একদল নবীর, একদল উম্মতের গুণ দেখতেছি। উম্মতে মুহাম্মাদের প্রায় 70টা গুণাগুণ। কয়টা গুণাগুণ? 70টা গুণাগুণ তাওরাতের ভিতরে ছিল। মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ, তাওরাতের মধ্যে একদল নবীর উম্মতের গুণাগুণ দেখতেছি। আল্লাহ বলে কি? মুসা আলাইহিস সালাম বললেন যে, আল্লাহ, যারা আসবে সবার শেষে, কিন্তু তাদের ইবাদত, তাদের নেয়াত এত বেশি হইবে, জান্নাতে যাবে সবার আগে। সুবহানাল্লাহ। আসবে সবাই শেষে, কিন্তু জান্নাতে যাবে কি সবার আগে। সুবহানাল্লাহ। এটা হাদিসেও আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে যখন মেরাজে গেলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত দেখতে গেছে। কারণ আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামকে বলেছেন যে, আমার বন্ধু যা দেখতে চায় দেখাবে, যা শুনতে চায় শোনাবে। তো মেরাজের রজনীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত দেখতে গেছে।
তো দেখে যে ইদ্রিস আলাইহিস সালাম সে জান্নাতের বারান্দা বারান্দা ঘুরতেছে। সুবহানাল্লাহ। কি করতেছে? জান্নাতের বারান্দা বারান্দা ঘুরতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভাই ইদ্রিস, আপনি জান্নাতের বারান্দা বারান্দা ঘুরতেছেন, জান্নাতের ভিতরে প্রবেশ করেন না কেন? জান্নাতে ঢোকেন না কেন? ইদ্রিস আলাইহিস সালাম বলেন, আমি তো ঢুকতে চাই, কিন্তু জান্নাতের যেই দরজায় যাই সেখানে উপরে লেখা দেখি, লা ইয়াদখুলুল জান্নাতা ক্বাবলা মুহাম্মাদিন ওয়া উম্মাতিহি। সুবহানাল্লাহ। যেটা এত দামি জান্নাত, এই জান্নাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মতেরা প্রবেশ করা না পর্যন্ত কেউ এই জান্নাতে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা, যে নিশ্চয় সমস্ত নবী রাসূলদের জন্য জান্নাত হারাম করা হয়েছে, হালাল হবে না, অর্থাৎ জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না আমি নবীর জান্নাতে আমার কদম ঢুকাবো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি, আমার উম্মত যতক্ষণ জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। অন্য কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ উম্মতে মুহাম্মদ জান্নাতে প্রবেশ না করবে। তার কত দাম! রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে ঢুকলেন, জান্নাত দেখতে গেলেন, দেখেন যে জান্নাতে আঙ্গুরের বাগান। কিসের বাগান? জান্নাতে আঙ্গুরের বাগান। তো আঙ্গুরগুলো মনে হয় যেন পেকে পেকে পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, ভাই জিবরাইল, এইগুলো অন্য নবীদেরকে দাও না কেন, অন্য নবীর উম্মতদেরকে দাও না কেন, এগুলো নষ্ট হয়ে যাবে। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে, জান্নাতের যে মালি আছে, চলেন আমরা তার কাছে যাই। কারণ আল্লাহ পাক যেই ফেরেশতার যে দায়িত্ব দিয়েছে, সে ওই ব্যাপারেই তার সে জানে, অন্য ব্যাপারে সে কি জানে না। তো জান্নাতের ফেরেশতার সর্দার হলো রিজওয়ান ফেরেশতা। কি ফেরেশতা? রিজওয়ান ফেরেশতা। রিজওয়ান ফেরেশতার কাছে গেলেন, বললেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আঙ্গুরগুলো নষ্ট হয়ে যাবে, তোমরা খাও না কেন? তখন রিজওয়ান ফেরেশতা বলছে, এই আঙ্গুর যতক্ষণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মতেরা মুখে না দেবে ততক্ষণে কোন নবী, কোন নবীর উম্মতেরা এই আঙ্গুর খাইতে পারবে না। সুবহানাল্লাহ। এত দাম। তো মুসা আলাইহিস সালাম বললেন যে, জান্নাতের মধ্যে, তাওরাতের মধ্যে একজন উম্মতের গুণ দেখতেছি, যারা আসবে সবার শেষে, কিন্তু তাদের ন্যাক, তাদের ইবাদত এত বেশি হইবে, জান্নাতে যাবে সবার আগে। সুবহানাল্লাহ। কিভাবে? যেমন অন্যান্য নবীর উম্মতেরা বয়স পেয়েছে 1000, 1500, 2000 বছর, কিন্তু আমাদের বয়স কত? 60 থেকে 70। দুই একজন ব্যতিক্রম, ঠিক কিনা? 60 থেকে 70 দুই একজন ব্যতিক্রম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, তোমরা যদি এক রাত্র ইবাদত করো, যে রাত্রটা 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। সেই রাত্রটা কি? শবে কদর। সেই রাত্রটা কি? আপনি আমি এক রাত্র ইবাদত করব, সওয়াব পাবো কত? 1000 মাস। কত মাস? 1000 মাসের চাইতে উত্তম। তো মুসা আলাইহিস সালাম বললেন যে, আল্লাহ, এই উম্মতকে আমার উম্মত বানায় দাও। আল্লাহ বললেন, এ তো আখিরে মুহাম্মাদের উম্মত। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন যে, আল্লাহ, তাওরাতের মধ্যে একজন উম্মতের গুণ দেখতেছি, যারা গুনাহ নিয়ত করলে গুনাহ হবে না। গুনাহ নিয়ত করলে কি হবে না? গুনাহ হবে না। গুনাহ করলে মাত্র একটা গুনাহ লেখা হবে। এই উম্মতকে আমার উম্মত বানায় দাও। আল্লাহ বলেন, আখির নবী মুহাম্মাদের উম্মত। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন যে, আল্লাহ, তাওরাতের মধ্যে একজন উম্মতের গুণ দেখতেছি, যারা নেক করার সাথে সাথে সওয়াব হয়ে যাবে। একটা নেক করলে 10, 10 থেকে 70, 70 থেকে 700, এরপরে কত নাকি বাড়াবা আল্লাহ তুমিই ভালো জানো। এই উম্মতকে আমার উম্মত বানায় দাও। আমরা একটা নেক করলে কয়টা? 1 এ 10। আপনি একটা নেক করবেন, কয়টা লেখা হইবে? কমপক্ষে 10। 10 থেকে 70, 70 থেকে 700। এবার বিগয়রি হিসাব, অর্থাৎ যার ইখলাস যত বেশি তার নেক তত বেশি, ইখলাস অনুযায়ী।
যে ইখলাসের সাথে আমল করবে তার বিগয়রি হিসাব, হিসাব ছাড়া তাকে আল্লাহ নেক দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এও তো নবী মুহাম্মদের উম্মত। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ তাওরাত মধ্যে একদল উম্মতের গুণ দেখতেছি যে যারা কোরআনের হাফেজ হবে, যাদের বক্ষের ভিতরে সিনার ভিতরে কোরআন থাকবে। কারণ অন্যান্য যত আসমানি কিতাব এই তাদের উম্মতেরা এটা মুখস্থ করতে পারে নাই। 104খানা আসমানি কিতাব নাজিল হয়েছে, এই অন্য নবীর উম্মতের উপরে যে কিতাব নাজিল হয়েছে, নবীর উপর যে কিতাব নাজিল হয়েছে, এইটা তাদের উম্মতের কি করতে পারে নাই? মুখস্থ করতে পারে নাই। কিন্তু কোরআনের হাজার নয়, লক্ষ নয়, কোটি কোটি হাফেজ আছে না নাই? কোটি কোটি হাফেজ আছে, তাদের সিনার ভিতরে কোরআন, 30 পারা কোরআন তাদের সিনার ভিতরে আছে, মুখস্থ আছে। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ এই উম্মতকে আমার উম্মত বানায়া দাও। আল্লাহ বলেন আখিরিন মুহাম্মাদের উম্মত। সুবহানাল্লাহ। এরপর মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তাওরাতের মধ্যে একদল উম্মতের গুণ দেখতেছি যারা নিজেদের ভিতরে সাদকা করবে অথচ পুরো দানের সওয়াব পেয়ে যাবে, নিজেদের ভিতরে নিজেদের আত্মীয়ের ভিতরে যারা গরিব আছে তাদেরকে যাকাতের টাকা দেবে, তাদের দ্বিগুণ সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। যাকাতের টাকা আগে কাকে দেবেন? আপনার আত্মীয় স্বজনের যে গরিব আছে তাকে আগে দেবেন, কারণ সে আগে হক, ঠিক কিনা? এরপর আপনি বাহিরে দেবেন। তো আত্মীয় স্বজন যদি যাকাতের টাকা দেয় কত সওয়াব? দ্বিগুণ সওয়াব। বাহিরে দান করলে এর দ্বিগুণ সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আখিরুন মুহাম্মাদুর উম্মত। সুবহানাল্লাহ। এইভাবে 70টা গুণ, কয়টা গুণ? 70টা গুণ। শেষমেশ মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ তাহলে যেই নবীর উম্মতের এত দাম, এত মর্যাদা, এত বৈশিষ্ট্য, এত গুণাগুণ, আমাকেও তার উম্মত বানাইয়া দাও। সুবহানাল্লাহ। আমাকেও তার উম্মত বানাইয়া দাও। এজন্য অন্যান্য নবীরাও উম্মত হওয়ার জন্য দোয়া করছে। ঈসা আলাইহিস সালাম দোয়া করছে যে আমার শেষ নবীর উম্মত বানাও, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সারা বিশ্ব, জান্নাত জাহান্নাম যাহা কিছু সৃষ্টি করছেন শুধু একজন মানুষকে উদ্দেশ্য করে করছেন। কয়জন? একজন। সে কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুধু একজনকে উদ্দেশ্য করে আল্লাহ পাক এই দুনিয়া সাজাইছে, জান্নাত জাহান্নাম সাজাইছে। তো যেই নবীর উসিলায় আমরা এত দামি হইলাম, যেই নবীর উসিলায় আমরা এত কিছু পাইলাম, এত নিয়ামত পাইলাম, সেই নবী আপনার আমার কাছে কিছু পাওনা আছে না নাই? যার কারণে আমরা এত কিছু পাইলাম। সেই নবী আপনার আমার কাছে কিছু পাওনা আছে না নাই? কি পাওনা আছে? আমাদের কাছে নবী 3টা জিনিস পাওনা। কয়টা পাওনা? আমাদের কাছে নবী কয়টা জিনিস পাওনা? 3টা জিনিস পাওনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, তরজমানে সুন্নতের ভিতরে আল্লামা বদরে আলম মিরটি রহমতুল্লাহ তিনি লিখেছেন, তিনি একটা হাদিস বর্ণনা করেছেন, আহিবুল্লাহ লিমা ইয়াকুকুম মিন নি'মা ওয়া হিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া হিব্বু আহলা বাইতি লিহুব্বি। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে 3টা জিনিস পাওনা। 1 নাম্বার হইল সর্বোচ্চ সম্মান, যাকে আজমত বলা হয়। 1 নাম্বার হইল কি? আজমত। 1 নাম্বার কি? আজমত। 2 নম্বরে হইল মুহাব্বত। 3 নম্বর হইল মুতাবাআত। 1 নম্বর হলো সর্বোচ্চ সম্মান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের 1 নম্বর পাওনা কি? সর্বোচ্চ সম্মান। আমরা সর্বোচ্চ সম্মান কাকে করব? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। 2 নম্বর হলো মুহাব্বত, সর্বোচ্চ মুহাব্বত। সবচাইতে কাকে বেশি মুহাব্বত করব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। 3 নম্বর হইল মুতাবাআত, সর্বোচ্চ অনুসরণ। সর্বোচ্চ আমরা কার অনুসরণ করব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তাহলে এই হাদিসের ভিতরে বলেন আহিবুল্লাহ, তোমরা আল্লাহকে মুহাব্বত করো, আল্লাহকে ভালোবাসো।
আল্লাহকে ভালোবাসবে কেন? লিমা ইয়ারদুকুম মিন নি'মা, যত ধরনের নিয়ামত দেখতেছো এগুলা কার দান? আল্লাহ দান। কার দান? আল্লাহ দান। আমাকে দুইটা হাত কে দিয়েছে? দুইটা চোখ কে দিয়েছে? জবান, কথা বলার জন্য জবান কে দিয়েছে? দুইটা হাত পাও কে দিয়েছে? আসমান জমিন কে সৃষ্টি করেছে? এই দুনিয়ার ভিতরে আমরা যা কিছু খাইতেছি কে দিয়েছে? এই যত ধরনের নিয়ামত আমাদেরকে কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহিবুল্লাহ, এক নম্বর তুমি আল্লাহকে ভালোবাসবা। আল্লাহকে কেন ভালোবাসবা? যে যত ধরনের নিয়ামত আছে দুনিয়ায় এই সব আল্লাহ দিয়েছেন, এই জন্য আল্লাহকে ভালোবাসো। কাকে ভালোবাসো? আল্লাহকে ভালোবাসো। এখন তাহলে ভালোবাসা এক নম্বরে কে পাইবে? আল্লাহ। কে পাইবে? আল্লাহ পাইবে। কিন্তু দেখা যায় অনেক সময় আমরা এই আল্লাহকে বাদ দিয়া গয়রুল্লাহকে ভালোবাসি। আল্লাহকে ভালোবাসার মাপকাঠি কি? পাকিস্তানের মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ বলেছেন যে যে যাকে ভালোবাসে সে তার কথা মতো চলে, সে তার হুকুম মানে, সে তার হুকুম মতো চলে। আপনি যে আল্লাহকে ভালোবাসেন এর প্রমাণ কি? এর প্রমাণ হইল যে আপনি আল্লাহর হুকুম মতো চলবেন। আল্লাহ যা করতে বলেছেন এগুলা করবেন, আল্লাহ থেকে যা থেকে নিষেধ করেছেন এগুলা থেকে বিরত থাকতে হইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল যা নিয়ে আসছে এগুলা আঁকড়ে ধরো, আর আমার রাসূল যা নিষেধ করছে এর থেকে ফিরে থাকো। আপনি আল্লাহকে ভালোবাসেন, দাবি করেন, কিন্তু আপনি নামাজ পড়েন না, তাহলে কি আল্লাহকে ভালোবাসা হয়েছে? আপনি দাবি করেন যে আল্লাহকে ভালোবাসি, কিন্তু আপনি সুদ খান, আপনি ঘুষ খান, আপনি জিনা করেন, আপনি গুনাহ করেন, তাহলে কি আল্লাহকে ভালোবাসা হয়েছে? হয় নাই। তা যে যাকে ভালোবাসে সে তার কথা মতো চলবে, সে তার হুকুম মতো চলবে। এই জন্য হাদিস বলেন কি যে আহিবুল্লাহ, তোমরা আল্লাহকে ভালোবাসো, ওয়াহিব্বুনি লিহুব্বিল্লাহ, এরপরে তুমি আমি রাসূলকে ভালোবাসো। বলেন কি এক নম্বরে তুমি আল্লাহকে ভালোবাসো, দুই নম্বরে আমি আল্লাহর রাসূল, এই জন্য আমাকে ভালোবাসো। যে আমি রাসূল, আমার রাসূল বানাইছে কে? আল্লাহ বানাইছে। তো তুমি যে আল্লাহর ভালোবাসা দাবি করো, তা আমি রাসূল, আমাকে আল্লাহ রাসূল বানাইছে, এই জন্য আমাকেও ভালোবাসো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাক হলো রব্বুল আলামিন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন, সারা মাখলুকাতের জন্য রহমত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কি না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজে রহমত না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত বানাইছে কে? আল্লাহ। তিনি নিজে কিন্তু রহমত বন্টন করেন না, তাকে আল্লাহ রহমত হিসেবে প্রেরণ করেছেন। এই জন্য এক নম্বর ভালোবাসা হলো আল্লাহকে ভালোবাসা, দুই নম্বরে আল্লাহ রাসূলকে ভালোবাসা। আল্লাহ রাসূল বলেন কি আহিবুল্লাহ লিমা ইয়ারদুকুম মিন নি'মা ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ, আমি আল্লাহ রাসূল, এইজন্য আমাকেও ভালোবাসো, আর আমাকে ভালোবাসবে লিহুব্বিল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। যে আমি আল্লাহ রাসূলকে যদি ভালোবাসো তাহলে আল্লাহ তোমাদেরকে কি করবে? ভালোবাসবে। এজন্য কোরআনে আয়াত পড়েছি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন যে হে নবী আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার ইত্তিবা করো, অনুসরণ করো, অনুকরণ করো, আমার ইত্তিবা করো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যদি আমার অনুসরণ করো, অনুকরণ করো, কি হবে? তোমাদের কৃত কর্ম, তোমাদের যত পাপ আছে, তোমার যত গুনাহ আছে, এগুলো আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের যত গুনাহ আছে আল্লাহ সব কি করে দেবেন? ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে ভালোবাসতে হইলে কার ভালোবাসা লাগবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা লাগবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার মাপকাঠি কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবা করা, অনুসরণ করা। কি করা? অনুসরণ করা। তার আদর্শ
মেনে নেওয়া, তার আদর্শ মোতাবেক চলা। 3 নম্বরে ওয়াহিবু আহলা বাইতি লিহুব্বি, 3 নম্বরে আমি আমার আহলে বাইত, আমার আহাল পরিবার পরিজনদেরকেও ভালোবাসো। কাদেরকে ভালোবাসো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহাল পরিবার পরিজন। ইমাম হাসানকে ভালোবাসো, ইমাম হোসাইনকে ভালোবাসো, ফাতেমাকে ভালোবাসো। কেন? তারা হলো আমার আহাল, আমার পরিবার। তো তাদেরকে যদি ভালোবাসো, আমিও তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর ভালোবাসা হলো আল্লাহর। কার ভালোবাসা? 2 নম্বরে আল্লাহ রসুলের, 2 নম্বরে 3 নম্বরে হলো আহাল পরিবার পরিজন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার পরিজনকে ভালোবাসতে হইবে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার মাপকাঠি কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তো আমাকে ভালোবাসার মাপকাঠি হলো যে মান আহাব্বা সুন্নত, যে আমার সুন্নতকে ভালোবাসবে, যে আমার সুন্নতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সে আমাকেই ভালোবাসলো। যে আমার সুন্নতকে ভালোবাসলো সেজন্য আমাকে কি করলো? ভালোবাসলো। ওমান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথেই থাকবে। সুবহানাল্লাহ। সে জান্নাতে কি? আমার সাথে থাকবে। কিন্তু আমরা দাবি করি উম্মত, কিন্তু সুন্নত নাই, আছে না নাই? এই জন্য আমি অনেক সময় বলি যে নাম হইল উম্মত, কাজ হইল সুন্নত। আমাদের নাম কি? উম্মত, কাজ কি? সুন্নাত, পুরস্কার হলো জান্নাত। সুবহানাল্লাহ। এখন নামে আছি, কামে নাই। নামে উম্মত আছি কিন্তু কাজে নাই। তো নামে আছে কামে নাই, কিনতে গেলে দাম নাই, এর নাম হলো ঘোড়ার ডিম। যদি আপনাদের এই এলাকার কমিশনার সাহেব প্রাইম স্কুলে এসে বলে যে কালকে সবাই একটা করে ঘোড়ার ডিম দেওয়া হইবে, কেটা কেটা যাবেন আনতে? কেউ যাইবেন আনতে? কবিল আমরা ভোট দিয়ে কমিশনার বানাইলাম, এখন আমরা ঘোড়ার ডিম দেবে? ঘোড়ার ডিম মানে হলো অবাস্তব। ঘোড়ার ডিম মানে কি? অবাস্তব। তার নামে উন্নত আছেন কিন্তু কাজে নাই। তার নামে আছি, কামে নাই, কিনতে গেলে দাম নাই, এর নাম হলো ঘোড়ার ডিম, অবাস্তব। নাম যোগ কাম সমান সমান দাম। নাম যোগ কাম সমান সমান কি? দাম। তার নাম হইল উম্মত, কাজ হইল কি? সুন্নাত, পুরস্কার কি? জান্নাত। সুবহানাল্লাহ। তো আমরা উম্মত দাবি করি, কিন্তু আপনি টুপিটা মাথায় দিতে পারেন না। উম্মত দাবি করেন, মুখে এখন পর্যন্ত দাঁড়িয়ে রাখতে পারেন না। উম্মত দাবি করেন, এখন সুন্নতি জামাটা গায়ে দিতে পারেন না। উম্মত দাবি করেন, সুন্নত মোতাবেক চলতে পারেন না। অথচ আপনি উম্মত, নামাজ নাই, রোজা নাই, সুন্নত নাই, কিন্তু আমরা কি দাবি করি? উম্মত দাবি করি। কি দাবি করি? উম্মত দাবি করি। এই উম্মতে কাজ হইবে না। ওই মানুষ মারা গেলে আমরা কবর রাখার সময় কি বলি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আজীবন সে সুন্নতের ধারও নাই, এখন মরার পরে বলতেছে যে আল্লাহর নামে রসুলের দয় উঠে দিয়ে গেলাম। আপনি যখন জীবিত ছিলেন তখন সুন্নতের ধারেন নাই, আর হুজুর থেকে দেখলে টিটকারি করছেন, ইসলাম নিয়ে কটূক্তি করছেন, আর মরার পরে বলতেছে আল্লাহর নামে রসুলের দয় উঠে দিয়ে গেলাম। এই মরা লাশটা দিয়ে কি করবে? মরা লাশটা দিয়ে কি করবে? কবরে রাখার পরে আপনাকে আমাকে সর্বপ্রথম যে প্রশ্ন করা হইবে সে প্রশ্নটা কি? মার রব্বুকা। সে প্রশ্নটা কি? মার রব্বুকা। আর এই প্রশ্ন যে ফেরেশতা করবে, এত বড় ফেরেশতা, হাদিসে আসছে যে সারা বিশ্বের যত সাগর মহাসাগর আছে এই পানি যদি ফেরেশতার মাথায় ঢালা হয়, 1 ফোঁটা পানি তার চুল ভিজা জমিনে পড়বে না। এত বড় ফেরেশতা। কি মনে করছেন আপনি? আপনার রাত্র 12টার সময় যদি আপনার সামনে একটা 10 ফিট একটা লোক আপনার সামনে পড়ে, আপনার অবস্থাটা কি হইবে? আপনি তো 6 ফিট বা 5 ফিট, যদি 10 ফিট একটা লোক আপনার সামনে রাত্রে 12টার সময় পড়ে, কি অবস্থা হইবে? আর যে ফেরেশতা প্রশ্ন করবে মা রব্বুকা, সে ফেরেশতা এত বড় হইবে,
তা সারা বিশ্বের, সারা পৃথিবীর যত পানি আছে এই ফেরেশতা মাথায় ঢাললে এই পানি চুল ভিজা পানি জমিনে পড়বে না। এত বড় ফেরেশতা, এত বড় ফেরেশতা এসে বলে মার রব্বুকে, তোমার রবকে। আর আপনি মনে করছেন এই যে আপনি সহজ উত্তর দিয়ে দেবেন, এত সহজ না, এত সহজ না। অনেকে উষ্টে খাইলে কি বলে, ওরে মারে, ওরে বাবারে। আর বেশি আধুনিক হয়ে যায় ও মাই গড, কি বলে, ও মাই গড। তাই আপনি উষ্টা খাওয়ার পরে আপনার আল্লাহর নাম মুখে আসে না, আপনি ইন্না লিল্লাহ বলতে পারেন না, আর কবরে যাওয়ার পরে মার রব্বুকা প্রশ্নের উত্তর দেবেন, এত সোজা, এত সহজ না। আল্লাহ পাক এই প্রশ্নটাকে আউট করে দিয়েছেন যে কবরে তিনটা প্রশ্ন করে, মার রব্বুকা, ওমান দীনুকা, ওমান হাযা রাজুলু বুইসা ফীকুম। এই তিনটা প্রশ্ন কবরে করা হইবে, কিন্তু প্রশ্ন তিনটা আল্লাহ পাক কি করছে, আউট করে দিয়েছে। এখন মনে করতে এত আমরা জানি যে রব্বি আল্লাহ, দীনি আল ইসলাম, হাযা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এত আমরা জানি, এত বলতেই পারবো। প্রশ্ন যত সহজ উত্তর ততটা সহজ না। প্রশ্ন যত সহজ উত্তর তত সহজ না। দুনিয়া থেকে প্রশ্ন ফাঁস করলে তাদের মারে পিটায়। আর আল্লাহ কবরে আপনার তিনটা প্রশ্ন করবে, নিজেই তা প্রকাশ করে দিয়েছেন, জানাইয়ে দিয়েছেন, এই প্রশ্নের উত্তর ঠিক করে তারপর কবরে আসো। এই প্রশ্নের উত্তর ঠিক করে তারপরে কি বলো, কবরে আসো। তো যখন এত বড় ফেরেশতা আপনি প্রশ্ন করবে, আপনার তো ভয়ের সাথে আপনার খবরই থাকবে না। আর এই প্রশ্ন অনুযায়ী যদি আপনি আমল না করেন, উত্তর দেওয়া অতটা সহজ হবে না। কারণ এক নম্বর মার রব্বুকা, তোমার রবকে, এই রবের সাথে যদি আপনার সম্পর্ক না থাকে, রবের কথা মতো যদি আপনি না চলেন, তাহলে মার রব্বুকা প্রশ্নের উত্তর দিতে আপনি পারবেন না। ওমান দীনুকা, তোমার দিন কি? দিন হলো ইসলাম। ইসলাম অনুযায়ী যদি আপনি জিন্দগি পরিচালনা না করেন, ইসলাম অনুযায়ী যদি আপনি না চলেন, এই দিন ইয়াল ইসলাম এটা বলা এতটা সহজ হবে না। ওমান হাযা রাজুলু বুইসা ফীকুম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই বলবে যে এই ব্যক্তি কি চেনো, এই ব্যক্তি কে? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সাথে যদি আপনার সম্পর্ক না থাকে, সুন্নত অনুযায়ী যদি আপনি না চলেন, হুজুর সাল্লাল্লাহু দাড়ির সাথে যদি আপনার দাড়ি মিল না থাকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টুপির সাথে আপনার টুপি মিল না থাকে, তার চেহারার সাথে আপনার চেহারা যদি মিল না থাকে, আপনি বলবেন হা হা লা আদরি, আফসোস আফসোস, আমি জানি না। কি বলবেন? হা হা লা আদরি, আফসোস, আমি কিছুই জানি না। কারণ তার সাথে আপনার সম্পর্ক নাই, কি নাই, সম্পর্ক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যা কিছু আলোচনা করলাম, আপনাকে আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।